আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। জাকাত না দেওয়ার পরিমাণ। জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম। ঈমান ও সালাতের পরে জাকাতের স্থান। মহান আল্লাহ পৃথিবীর মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির জন্য জাকাত ফরজ করেছেন। পবিত্র কোরআনে ৩২ জায়গায় জাকাত আদায় করার ব্যাপারে আলোচনা এসেছে। জাকাত না দিলে সম্পদ শুধু ধনীদের কাছে জমা হয়, ফলে সমাজের অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয় এবং ধনীরা ও সুদখোররা জোকের মতো সমাজে রক্ত শোষণ করে নিজে বড় হয় আর সমাজকে রক্তহীন করে দেয়। তাই পবিত্র কোরআন ও সহিহ হাদিসে জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতির উল্লেখ করা হয়েছে। জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে নিম্নোক্ত হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোনা রূপার মালিক যে তার হক জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য ভয়াবহ পাত তৈরি করা হবে এবং সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হবে ততক্ষণেই তা গরম করা হবে। তার এই শাস্তি চলতে থাকবে সেদিনের একদিন, যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। সকল বান্দার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার এ অবস্থা চলতে থাকবে। অতঃপর সে তার পথ ধরতে হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। আল্লাহর দেয়া সম্পদের জাকাত আদায়ের মাধ্যমে মানুষ পার্থিব জীবনে যেমন সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে, তেমনি পরকালীন জীবনে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি হয়ে জান্নাতের অফুরন্ত সুখ লাভে ধন্য হবে। তাই আমাদের সকলের উচিত সোনা, রূপা ও গবাদি পশুসহ সকল সম্পদের জাকাত সঠিকভাবে আদায় করা এবং মহান আল্লাহর নির্দেশিত পথে খরচ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।